ফুল, রঙিন বেলুন আর আলোকসজ্জায় সাজানো তেহরানের রাজপথ। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো উৎসবে শোভাযাত্রা চলছে, কিন্তু কাছে গেলেই চোখে পড়বে ভিন্ন এক দৃশ্য। সাজানো গাড়িগুলো আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সামরিক যান। কোথাও কামানবাহী ট্রাক, কোথাও আবার সামরিক বহরের গাড়ি নবদম্পতিদের বিয়ের বাহন হয়ে ঘুরে বেড়াচ্ছে শহরের পথে। যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেই এমনই ব্যতিক্রমী আয়োজন ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো তেহরান। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে হাজারো তরুণ তরুণীর নতুন জীবনের শুরু। সব মিলিয়ে যেন ভিন্ন এক বার্তা দিতে চেয়েছে ইরান সরকার। রাজধানী তেহরানে 1000 দম্পতির জন্য আয়োজন করা হয় এই গণবিবাহ অনুষ্ঠান। বিভিন্ন স্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সবচেয়ে বেশি আলোচনায় আসে ইমাম হোসেন স্কয়ার। সেখানে 110টি দম্পতির বিয়ে সম্পন্ন হয় উৎসবের আমেজে। ঐতিহাসিক বিয়ের রীতিনীতির পাশাপাশি অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশাত্মবোধক ও সামরিক শক্তির নানা প্রতীক। জাতীয় পতাকা, শহীদদের প্রতিকৃতি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলের প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করা হয়। সাধারণত বিয়েতে বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হলেও এখানে তার বদলে ব্যবহার করা হয় সামরিক যানবাহন। ফুল ও বেলুন দিয়ে সাজানো এসব যান নবদম্পতিদের বহন করে শহর ঘুরে বেড়াচ্ছে। পুরো আয়োজন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। যুদ্ধের ছায়ার মধ্যেও জীবন, ভালোবাসা ও আশার বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন করেছে ইরান সরকার। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।